السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস চলছে, মাহে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। আমরা আজকের জুমায় যে বিষয় কথা শুনব, আমরা যে গুনাহ করি এই গুনাহগুলো মাপের উপায় কি? মুমিন বান্দা যখনই কোনো নেক আমল করে, নেক আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দেন। কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা নেকিও দান করেন, গুনাহও ক্ষমা করে দেন। আমরা বেশ কিছু আমলের সাথে আজকের সম্পৃক্ত হব, কথা শুনবো যে কি আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়। আমি ইতিপূর্বে এ বিষয়ে আরও দু এক জুমা কথা বলেছি। আজকের এই বিষয়ের অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। বান্দা গুনাহ করবে, এটাই বান্দার চিরচারিত অভ্যাস। হাদিসের মধ্যে এসেছে যে তোমরা যদি গুনাহ না করতে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতি আল্লাহ পৃথিবীতে নিয়ে আসতেন। তবে আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা কাদের বেশি ভালোবাসেন? যারা গুনাহ করে, তওবা করে। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। এই জন্য গুনাহ করার সাথে সাথে আমাদের কাজ হলো তওবা করা, গুনাহ করার সাথে সাথে আমাদের কাজ হলো ইস্তিগফার পাঠ করা। আর আল্লাহ তাআলা এটাকেই ভালোবাসেন যে বান্দা একটা অন্যায় কাজ করেছে, আবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই পাপের জন্য লজ্জিত হয়ে বলছে, আল্লাহ আমি গুনাহ করেছি, ক্ষমা করে দাও। তবে এমন যেন না হয় আমাদের যে একটা অন্যায় কাজ বারবার করছি আর বারবার তওবা ভঙ্গ করছি। আল্লাহ তাআলা তওবা ভঙ্গকারীকে ভালোবাসেন না। হাদিসের মধ্যে এসেছে মুমিন একই গর্তে দুইবার পতিত হয় না।
আমরা এটাকে বাংলা ভাষায় যেভাবে বলি, আমাদের আঞ্চলিক ভাষায় যে কথাটা হলো এমন করে যে বেলতলায় বারবার যায় না, এমনই তো কথাটা, কেমন যেন বলে এইভাবে আর কি, যে বেলতলায় বারবার গেলে যেটা হয় যে তোমার মাথা ফেটে যেতে পারে, এই জন্য আর কি এইভাবেই কথাটা, আমার পুরো খেয়াল আসছে না। হাদিসটা হলো এমন যে মুমিন একই গর্তে দুইবার পতিত হয় না। আমরা একটা গুনাহ করেছি, আবার সেই গুনাহ যদি করি, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। তবে গুনাহ করার সাথে সাথে আমাদের কাজ হলো গুনাহের জন্য তওবা ইস্তিগফার পাঠ করা। প্রিয় মুসলিম ভাইয়েরা, গুনাহ মাফের উপায় হলো, গুনাহ মাফের প্রথম উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার এটি হলো এমন একটি বিষয় যেটা এটি নবীওয়ালা চরিত্র যাদের আছে তারাই কেবল ইস্তিগফার পাঠ করতে পারে। আমরা অনেকে অসংখ্য গুনাহ করি, কিন্তু গুনাহ করার সাথে সাথে নিজের মধ্যে অনুতপ্ত আমাদের নেই, আমরা তওবাও করি না, ইস্তিগফারও পাঠ করি না। এজন্য হাদিসের মধ্যে আমরা যখন ইস্তিগফার পাঠ করি, ইস্তিগফারের সাথে যেন আটার মতো লেগে থাকে। এই জন্য নামাজ শেষে একটা ওজিফা আছে যেটা আমরা প্রতিনিয়ত আদায় করি। যখনই আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি বলি? একবার বলি আল্লাহু আকবার। এটা না বললেও আমরা আস্তাগফিরুল্লাহ 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 এটা পাঠ করি। এই ইস্তিগফার পাঠ করা এটা একটা সুন্নাহ আমল, আমরা এটা করব। এই ইস্তিগফারের সাথে যদি আমরা আটার মতো লেগে থাকি, হাদিসের মধ্যে এসেছে, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা, এটা যদি আমরা করি, সূরা নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন এখানে যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন তোমরা ইস্তিগফার পাঠ করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। আল্লাহ এখানে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা। পৃথিবীর সব মানুষ জালেম হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো প্রতি জুলুম করবেন না। যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু নেক আমল করেছে, যে যতটুকু পাপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকের বদলাও দেবেন, পাপের বদলাও দেবেন। সে যদি বিধর্মী হয় তাকেও তার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেনই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এখন আমরা এই ক্ষেত্রে এমনটা না, আমরা অনেক সময় করি, দেখা যাচ্ছে যে আমার আপনজন একটা খারাপ কাজ করলো, ওটা গোপন রাখি, কিন্তু আমার প্রতিবেশী অথবা আমার শত্রু সে একটা অন্যায় কাজ করলে সেটা আমরা সব জায়গায় বলে বেড়াই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি নন। আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। বান্দার পাপ সমূহকেও কে গোপন রাখতে পারে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত বান্দার পাপ কেউ গোপন রাখতে পারবে না। আমরা একজন একজনের পাপ, একজনের গোপন বিষয় আমরা মানুষের কাছে প্রকাশ করে বেড়াই, আমরা গোপন রাখবো। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো মানুষের পাপগুলো গোপন রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও পাপগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গোপন রাখবেন। এখন দুনিয়ায় হয়তো আপনি উম্মতপুরে একজন একটা গোপন তথ্য জানলেন, আপনি উম্মতপুরে 500-600 মানুষ আছে, তাদের সম্মুখে এই গোপন কাজটি প্রকাশ করে দিলেন, তার গোপন কুকর্মটি প্রকাশ করে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোপন কাজটি, গোপন কর্মটি, গোপন পাপটি হাসরের ময়দানে পৃথিবীর সমগ্র মানুষের সম্মুখে প্রকাশ করে দিবেন। এজন্য আমরা যদি কোনো মানুষের গোপন কোনো তথ্য জানি, গোপন একটা পাপের খবর জানি, অন্ততপক্ষে এই হাদিসের দিকে তাকিয়ে আজকের আলোচনা শোনার পরে আমরা আমার আপন ভাই হোক, আমার প্রতিবেশী হোক, আমার বিধর্মী ভাই হোক, যেই হোক না কেন, আমরা প্রত্যেকের তার পাপগুলো গোপন রাখবো, তার গোপন বিষয়গুলো ফাঁস করব না। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা এই আমলটি করার সবাই চেষ্টা করব। আপনি যদি দুনিয়ায় কোনো মানুষের গোপন বিষয় গোপন রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার গোপন বিষয়গুলো গোপন রাখবেন, প্রকাশ করবেন না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকো, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি আমরা ইস্তিগফারের সাথে লেগে থাকি,
আমরা যদি ইস্তেগফার পাঠ করি তাহলে ফলাফল কিছু আছে। সেই ফলাফলের প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফলাফলের কথা বললেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বললেন যে আমি তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারে কি নামাবো? বৃষ্টি দেব। মুষলধারে কি দেব বলেন? পানি দেবে। আল্লাহ তাআলা বৃষ্টি দেবে। উমেদপুরের মানুষ, পুরো ঝিনাইদহের মানুষ, আশপাশের অঞ্চলের মানুষগুলো প্রচন্ড পানির কষ্টে ভুগছে। সবাই এখন পানির জন্য হাহাকার করছে, আর আল্লাহর সাথে পাল্লা দিয়ে এখন সবাই সাবমার্সেল বসাতে যাচ্ছে। কিন্তু যে লোক নামাজ পড়ে না, সে লোক নামাজের চিন্তা তার মাথার মধ্যে নেই যে আমি যে অন্যায় করছি, অপকর্ম করছি, তার জন্য তো আল্লাহ তাআলার শাস্তি। একটি বারের জন্য আপনার হুঁশ আসছে না কেন? দুবাই মতো রাষ্ট্র, আরব আমিরাতের মতো রাষ্ট্র, সেখানে আজকের বন্যা চলতেছে। দুবাইয়ের সেই বুরুজ খলিফা, এত বড় এক উন্নত রাষ্ট্র, তারা এত পরিমাণ প্লাবনে, পানি বন্যায় আক্রান্ত হয়েছে যা তারা কল্পনাও করে নাই যে আমাদের মতো রাষ্ট্র, আরব রাষ্ট্র, মরুভূমির মতো জায়গা, সেখানে পানি দ্বারা আক্রান্ত হবে। আজকে তাদের বাড়ি ঘরগুলো, যারা মিডিয়া টিভি দেখেন, এগুলো দেখবেন না, টিভির সামনে বসে কে কতটা নাচ দিতে পারে তাই দেখেন, আর এগুলো তাকাই তাকিয়ে মনের প্রশান্তি নিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, বিশ্ব সংবাদগুলো জানেন কি হচ্ছে, যে আরব আমিরাতের মতো রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে যদি মরুভূমির হাহাকার, মরুভূমির যেখানে পানির কোনো অবস্থা, বৃষ্টি কল্পনাও করা যায় না, বৃষ্টি এত পরিমাণ হয়েছে, সেখানে এখন পানি বন্যা শুরু হয়ে গেছে। এত পরিমাণ পানি হলো, তাদের যে প্রধান বিমানবন্দর আবুধাবি যে বিমানবন্দর, সেই বিমানবন্দর পর্যন্ত পানিতে, প্লাবনে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। রানওয়ে যেখান থেকে বিমান উড্ডয়ন করে, সেসব জায়গায় এখন পানি থই থই করতেছে। এখন চিন্তা করে যে আল্লাহ তাআলা আযাব যদি কারোর প্রতি পাঠায়, আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা পেতে হলে আমাদের আগেই এই আযাব থেকে সতর্ক হতে হবে। অত্যন্ত প্লাবন, বৃষ্টি, অত্যাধিক বৃষ্টি, এগুলো আল্লাহ তাআলার আযাব। আবার খরা প্রশ্রবণ, এই যে খরা যেভাবে দেখা দিয়েছে, এভাবে যদি কতদিন চলে আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদের তো উচিত ছিল, একটা সময় মানুষ যখন বৃষ্টি হতো না, তখন তারা কি করত? তারা এলাকার আশপাশে যখনই যেখানে বৃষ্টি হতো না, সেই ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই গিয়ে খোলা ময়দানে সলাতুল ইস্তিসকা, এই নামাজের নামও এখন আমাদের ছেলেপেলে শোনে নাই। মুরাব্বিরা দু একজনে জানেন, বলে যে বৃষ্টির নামাজ, কিন্তু এই নামাজের আরবি নাম হলো সলাতুল ইস্তিসকা। বলেন সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। এই নামাজ আমরা এখন কেউ পড়ি না। অথচ এই নামাজ পড়তে গেলে, আমি 2 বছর আগে পড়েছিলাম, কিন্তু আমাদের নিয়ম হলো যে পড়তে গেলে এলাকার একেবারে সকল ছোট শিশু থেকে শুরু করে সবাই যাবে, কিন্তু দেখা যায় যে যারা পড়ে না তারা কখনোই পড়ে না। ও ভাই, আপনাদের জন্য যারা নামাজ পড়েন না, ধর্মকর্ম করেন না, ইসলাম বিদ্বেষী কাজ করেন, অপকর্ম করেন, আপনাদের জন্য এই পৃথিবীর এই অবস্থা। জুমার দিন আজান হয়ে গেছে, কিছু লোক ঘরের মধ্যেই বসে আছে। আমি কথাটা প্রতি জুমাই বলি, মাঝে মধ্যে বলি কি জন্য, যে একটু মনে যেন আঘাতটা লাগে যে আমি যে কাজটি করতেছি ভালো কাজ করি নাই। আবার এরাই বলে আমাদের ঈমান পাকা। আপনাদের জন্যই আযাব। প্রিয় ভাইয়েরা, আযাব যখন আসে তখন ভালো আর মন্দ দেখে না। আযাব আসলে আব্দুল কাদের জিলানীর উপর আযাব আসবে, তার পাশে যদি আবু জাহেল মার্কা কাফের, টাটকা কাফের থাকে, তার প্রতিও আযাব আসবে। আল্লাহর আযাব আসলে ভালো মন্দ দেখে আসে না, সবার প্রতি আসে। এজন্য আযাব থেকে সতর্ক হতে হবে। বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদেরকে পড়তে হবে। এরকমের অনেক নামাজ আছে, আমরা নামাজ সম্পর্কে জানি না আর জানার চেষ্টা করি না। কয়েকদিন আগে দেখলাম সবচেয়ে পৃথিবীর বড় একটা সূর্যগ্রহণ হয়ে গেল। সে সূর্যগ্রহণ নিয়ে মিডিয়ায় প্রচার করতেছে, এটা নিয়ে মানুষ আনন্দ করতেছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে এটা উদযাপন করতেছে। অথচ এই সলাতুল, যেটাকে বলা হয় সূর্যগ্রহণের নামাজ, একটা হলো চন্দ্রগ্রহণের নামাজ আর সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণের নামাজকে বলা হয় সলাতুল খুসুফ, এই নামাজের নামও আমরা জানি না। আর চন্দ্রগ্রহণের নামাজকে বলা হয় সলাতুল কুসুফ, জানি না এই নামাজগুলোর নাম। অথচ সূর্য এবং চন্দ্রগ্রহণ কখন হয় এটা আমাদের, যদি আমরা জানতাম তাহলে আমাদের অবস্থা এমন হতো না। সূর্য এবং চন্দ্র, পৃথিবী যখন একই বরাবর থাকে, তখন একটার ছায়া আর একটার উপর পড়ে। যখন চাঁদ এসে মাঝে দাঁড়ায়, সূর্য চাঁদের উপরে থাকে, চাঁদের ছায়াটা পৃথিবীর উপর পড়ে। এই পৃথিবীর উপর পড়ার কারণে ভয়ঙ্কর এক অবস্থা। আল্লাহ তাআলা যদি চান তখনই ধ্বংস করে দিতে পারেন পৃথিবীতে। যদি সূর্য থেকে কোনো পাথর
অথবা চাঁদ থেকে কোনো পাথর এসে পৃথিবীতে পড়ে, দেখা যাচ্ছে বড় মাপের একটা পাথর আসলো পৃথিবী, তখনই ভূমিকম্প শুরু হয়ে যেতে পারে। পাথর যদি পৃথিবীর চাঁদ থেকে ছুটে এসে পৃথিবীতে পড়ে, ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কিয়ামতের একটা ছোট আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হলো এই যে বারবার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো হওয়া। প্রিয় মুসলিম ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ঘুমাইন না কেহ। যদি ঘুম আসে, সুন্নাহ নিয়ম হলো যে জায়গায় বসে ঘুমাচ্ছেন ওখান থেকে একটু নড়ে বসবেন, ঘুম শেষ। এটাই সুন্নাহ আমল। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরো কয়েকজন ঘুমাচ্ছেন, ঘুমাইন না কেহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদ লাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন না, এবং তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদের প্রাচুর্যতা দিবেন, তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, তোমাদের সন্তান সন্ততি দিবেন। এখন আমরা সন্তান না হলে যাই মাজারে, খাজা বাবা গাজা বাবার দ্বারে, অথচ উচিত ছিল যে আমার সন্তান কেন হচ্ছে না, আল্লাহ তাআলা কেন দিচ্ছে না, কোনো সমস্যা নেই, আল্লাহকে ডাকা উচিত ছিল। আমরা আল্লাহকে না ডেকে আমরা বিভিন্ন মানুষের কাছে যাই। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু আল্লাহকে ডাকেন আগে। অনেক সময় দেখা যায় যারা সন্তান হয় না, দেখা যায় যে স্বামীরও সমস্যা নেই, স্ত্রীরও সমস্যা নেই, ডাক্তার বলে কি করবো ভাই, আপনাদের কারো সমস্যা নেই। আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, ডাক্তার অনুরূপায় হয়ে এই কথা বলতে থাকে যে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে বলেন, আল্লাহকে ডাকেন। আমরা আল্লাহকে ডাকবো না। দেখা যাচ্ছে যে মাঠে প্রচন্ড রোদ, কিছু মানুষ এই এখন প্রচন্ড রোদের মধ্যেও মাঠে কাজ করতেছে। একটি বারের জন্য কল্পনা আসে না যে আমাকে যে রব সৃষ্টি করলো তার কেন গোলামি দাসত্ব আমি করছি না। আমার পরিবারের 5 জন সদস্যের জন্য আমি মাথা পিঠ ছাতি ফাটিয়ে তারপরে মাঠে পড়তেছি, কাজ করতেছি, আর আমি নামাজ পড়ছি না, আমি আল্লাহকে ডাকছি না, আমি আল্লাহর অবাধ্য হচ্ছি। একটিবারের জন্য মাথায় কেন আপনার ঢুকছে না? এই জীবন তো 60 বছর 70 বছরের জীবন। এখানে এই জীবন শেষ হওয়ার পরে একটা জীবন আপনার আছে, সে জীবনের জন্য আপনি কি সংগ্রহ করেছেন, কি আপনার সামান সংগ্রহ করেছেন, কি রেখেছেন? প্রিয় ভাইরা, এই জীবন না, এটা বুঝতে হবে। সে জাহান্নামের কথা আপনাদের শোনানো হয়, জাহান্নাম কতটা ভয়ঙ্কর। দুনিয়ার একটা সুয়ের মাথার আগুন, একটা কাঠির মাথার আগুন, জাহান্নামে একটা কাঠির মাথার আগুন যদি দুনিয়াতে দেওয়া হয়, সেই দুনিয়ার অবস্থা হলো এমন, সূর্য এখান থেকে কত দূরে, সেখান থেকে তাপ দিচ্ছে, সেই তাপে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মাঠে থাকা যায় না, যে পরিমাণ তাপ বেড়ে যাচ্ছে। আর আপনার মাথায় একটিবারের জন্য চিন্তা কেন আসলো না? আপনার মাথার উপরেই তো সূর্য আছে। এই সূর্য যখন কিয়ামতের ময়দানে আপনার মাথার ঠিক 1 বিঘা 1 হাত উপরে থাকবে, তখন কি করবেন? মানুষ বোকার জাত, যে মানুষগুলো ধর্মকর্ম করে না, আল্লাহকে ডাকে না, ইসলাম বিদ্বেষী, ওই মানুষগুলো কিভাবে আল্লাহকে না ডেকে থাকে? তার মস্তিষ্ক যদি ঠিক থাকতো তাহলে ঠিক 5 ওয়াক্ত নামাজ তো ছাড়া তার পক্ষে সম্ভবই ছিল না, বরং আল্লাহকে খুশি কিভাবে করা যায় এই চেষ্টায় সবসময় ব্যস্ত থাকতো। মুসলিম ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে গুনাহ মাফের উপায় হলো ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকা, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। গুনাহ মাফের জন্য আমরা যদি ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকি, অবস্থাটা এমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দেবেন। এটা আল্লাহ বলেছেন, আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি দেব, শর্ত হলো ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকো। এখন নামাজ না পড়ে, ধর্মকর্ম না পড়ে, ঘরে বসে বসে ইস্তেগফার পাঠ করলে কাজ হবে না। ইস্তেগফার মানে হলো নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। আর আপনি নামাজই পড়েন না, আপনি তো পাপ কাজ করে যাচ্ছেন। প্রিয় ভাইরা, আমরা এই জন্য ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবো। এরপরে গুনাহ মাফের অন্যতম একটা আমল হলো মুমিনদের একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমরা এই কাজ করি না। আমাদের ভাই দেখা যাচ্ছে যে সে
বিধর্মী অথবা বিধর্মীদের কার্যকলাপ তার মধ্যে আছে। আমাদের উচিত ছিল আমার ভাইয়ের জন্য আমি যখন দুহাত তুলে দোয়া করব, তখনই আমার ভাইয়ের জন্য দোয়া করা যে আল্লাহ তুমি আমার ভাইকে হেদায়েত দান করো, তুমি আমার স্ত্রীকে হেদায়েত দান করো, তুমি আমার মেয়েকে হেদায়েত দান করো, যে এরা নামাজ পড়ে না, তুমি আমার প্রতিবেশী ভাই বিধর্মী ভাই তাকে তুমি ইসলামের মধ্যে আনো, কবুল করো। এই দোয়া করা উচিত ছিল। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন হে নবী তুমি নিজের জন্য এবং মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করো। আমরা আমাদের জন্য যেমন ক্ষমা প্রার্থনা করব, আমাদের মুমিন ভাই, আমাদের প্রতিবেশী ভাই, আমাদের যে ভাই যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। এটাই হলো কোরআনের শিক্ষা। আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী তুমি নিজের জন্য যেমন ক্ষমা প্রার্থনা করবে, তোমার পাশে যারা রয়েছে মুমিন নর নারী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমাদের উচিত ছিল নবীর এই শিক্ষা, কোরআনের এই শিক্ষাটা গ্রহণ করা। আমরা তো এমন, আমাদের অবস্থা হলো এমন যে দোয়া তো দূরের কথা, মনোমালিন্য তৈরি হলে তখন সমানে গালি দিতে থাকি। এই গালি যারা দেয় তাদের সম্পর্কে একটা হাদিস, সেটা হলো এমন, যাকে গালি দেওয়া হচ্ছে ওই লোক যদি ওই গালির উপযুক্ত না হয় তাহলে ওই গালি তার দিকেই ফিরে আসে। আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় গালি দেই, রাগ করে গালি দেই, বিভিন্ন ভাষায় গালি দেই। বিশেষ করে মায়েরা সন্তানদের গালি দেয় অনেক সময়, কি জঘন্য ভাষায় গালি দেয়। বিভিন্ন প্রাণী, নিকৃষ্ট প্রাণী, শুয়ার, কুত্তা, এগুলোর নাম নিয়ে তারপরে গালি দেয়। আবার এগুলোর বাচ্চা বানিয়ে দেয় সন্তানদেরকে, অথচ আপনি মানুষের বাচ্চা, আপনার সন্তানকে আপনি বানাচ্ছেন অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। প্রিয় ভাইরা, এগুলো সতর্ক হবেন। সন্তানদেরকে এই ভাষায়, বিভিন্ন ভাষায় গালি দেন আপনারা, এগুলো বর্জন করতে হবে। আপনার সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন এখানে রব্বানা, আপনি বলবেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা হে আমার প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীদের থেকে দান করেন, ওয়া যুররিয়াতিনা আমাদের সন্তানদের থেকে আপনি দান করুন, কুররাতা আয়ুনিন চক্ষু শীতলতা, আমার স্ত্রীরা থেকে এমন বানান, আমার সন্তানকে এমন বানান যে চোখ দিয়ে তাকালে যেন আমার চোখ জুড়িয়ে যায়, চোখ যেন শীতল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আমাদের এ দোয়া নেই, আমরা গালি দেই। আমার মনে হয় যে লোকটা গালি দেয় সন্তানকে, এই বাচ্চা বলে, ও মনে হয় চোখের সামনে ওই সন্তানকে ওইগুলোই দেখে, ভালো কিছু দেখে না। এই ভাষায় গালি দেবে কেন? সন্তানকে এই ভাষায় গালি দেয় কেউ? এই আশপাশের মানুষগুলো অবাক হয়ে যায়। মসজিদ একটা পাশে, মসজিদের আশপাশে কতগুলো ঘর, এই ঘরের মানুষগুলোই গালি দেয় এভাবে, অবাক লাগে। সতর্ক হন। যাই হোক, আমরা সন্তানদের জন্য যেমন দোয়া করব, আমাদের আপন জনের জন্য দোয়া করব। যে আয়াতটি শোনাচ্ছিলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, আমাদের স্ত্রীদের থেকে আমাদের চক্ষু শীতলতা দান করুন, সন্তানদের থেকে চক্ষু শীতলতা দান করুন, এবং এই যে চক্ষু শীতলতা আমাদের আপনজনদের থেকে দান করুন। তাদের দিকে তাকালেই যেন আমাদের চোখ শান্তিতে নয়বেন, আমাদের চোখ দুটো যেন শান্তি প্রশান্ত হয়ে যায়। আবার এদেরই ইমাম, এদেরই নেতা আমাদেরকে বানিয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকি যারা তাদের ইমাম বানান। এখন আজকের ইমাম মানে হলো নেতা। আজকের ইমাম, নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, এরপরে এই গ্রাম্য নেতা, কত আমাদের নেতা, কিন্তু নেতাদের অবস্থা এখন কি আমরাই দেখতেছি। সমাজের নেতা নামাজ পড়ে না, রাষ্ট্রের নেতা নামাজ পড়া আর কায়েম করে একটা জিনিস। রাষ্ট্রের নেতার কাজ হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা, মানে প্রতিষ্ঠা করা। সমাজের নেতার কাজ হলো সমাজের মধ্যে নামাজ কায়েম করা, উল্টাপাল্টা যা আছে সবগুলো থেকে সমাজের মানুষকে বিরত রাখা। এখন রাষ্ট্রের নেতা বাদ তো অনেক আগেই দিয়েছে, আর এর জন্য এখন সমাজের নেতাও ওগুলো করে না। করে কারা? এখন এই দায়িত্বগুলো কিছুটা ইমামরা পালন করতেছে। এখন ইমামরা হলো মসজিদের নেতা। ইমামরা মসজিদের বারান্দায় যখন চলে যায় তখন আর ইমামতি আর মানে না কেউ।
ইমামের কথা আর কেউ মানে না। নামাজের সময় ইমামকে লাগে, এর বাইরে আর ইমামকে লাগে না। ইমাম যদি বলে মুসল্লি সাহেব নামাজে আসেন, বলে হুজুর বাজারে অনেক কাজ আছে। যদি ইমামের ইমামতি ইমামের নেতা মানত, ইমামকে নেতা মানত, তাহলে ইমামের ডাকে মসজিদে আসতো, বাজারে আগে যেত না। অবাক লাগে, মসজিদের সামনে দিয়ে আজান হয়, নামাজ চলতেছে, নামাজ শুরু হবে, তখন আমরা কিছু মানুষ আছি এখান থেকে মসজিদে না এসে বাজারে যাই। তার মানে হলো ওই যে বলা হয় না আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে ঘুম হতে নামাজ উত্তম, আর আপনি বলতেছেন নামাজ হতে বাজার উত্তম, তাই না? তাই তো বলতেছেন। তা নাহলে নামাজের আসলে বাজার যাচ্ছেন কেন? প্রিয় ভাইরা, মরেন, একটু মরেন, মরে দেখেন একটু কেমন লাগে। কতদিন আর এভাবে চলবে? মরার আগে সোজা হয়, মুতু কবলা আন তামুত, হাদিসের মধ্যে এসেছে মরার আগে মরো। মরার আগে কি বলেন? মরো। চোখ দুটা বুঝে দেখেন, কেউ নেই আপনার পাশে। চোখ দুটা বুঝে দেখেন, কেউ আপনার পাশে নেই, কেউ থাকবে না। সন্তানের জন্য প্রতিদিন ভালো ভালো খাবার দাবার, গরুর গোস, খাসির গোস নিয়ে আসেন, বাজারে কিছুকে বেচা কেনা করলে অথবা কিছু নিয়ে আসেন, মরে দেখেন তো সন্তান আপনার লাশের পাশে যায় কিনা। আমি এটা প্রায় সময় বলি যে একটু অনুভূতি জাগ্রত হোক। দুনিয়ায় তো আমরা এগুলো দেখতে পাই। করোনা গেল না কয়েকদিন আগে, বাপ যদি একটু কাশছে করে, সন্তান মনে করছে বাবার করোনা হয়েছে, না আমি যাব না, আমার করোনা হবে। এই তো অবস্থা। আর আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। লান তুগনি, সূরা আল ইমরানের আয়াত, আল্লাহ বলেছেন লান তুগনি, কোনো কাজে আসবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম, আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুহুম, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, এগুলো আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। দুনিয়ায় আমাদের কাজে আসে কিনা একটু তাকাই দেখেন তো। যাদের সন্তান বড় বড় হয়েছে, আপনার কাজে লাগে কিনা? আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার বাপ অসুস্থ, আমার বাপের আমার কোনো কাজে লাগছে? বলেন, কোনো কাজে লাগছে? বাবাকে দেখাশোনার দায়িত্ব আমি কি করতে পারছি? আমি তো দূরে আছি। এখন আপনার নিজেরটা নিজে চিন্তা করেন। সন্তান হাত পা বড় হয়ে গেলে আর কাছে থাকে না। ওই জন্য আমল, এমন আমল করেন, এমন কিছু নিজের জন্য করেন যে আপনার সন্তান আপনার কাজে লাগুক আর না লাগুক, আমল যেন আপনার কাজে লাগে। আল্লাহ বলছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, স্বর্ণ করি গড়ি যা আছে, কোনো কিছু আল্লাহ তাআলার কাজে আসবে না। আল্লাহ এরপরে আরো ভয়ঙ্কর কথা বলছেন, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, ঘুমাইন না কেউ, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ বলছেন এই যে যেগুলো বললাম না, এই সবগুলো হলো জাহান্নামের ইন্ধন। তাহলে অবস্থাটা কি? আপনার সন্তান আপনার জাহান্নামের ইন্ধন হবে, আপনার মাল সম্পদ আপনার জাহান্নামের ইন্ধন হবে। কোন আয়াত এটাই বলতেছে। প্রিয় ভাইয়েরা, এই সন্তান এবং সম্পদ এই দুটি যদি দিনের কাজে লাগাতে পারে, তাহলে এই আল্লাহ বলছেন এটা কাফেরদের জন্য আয়াতটা বলছেন আল্লাহ তাআলা। যারা কাফের তাদের জন্য বলছেন, কিন্তু মোমেনদের ক্ষেত্রে পুরোটাই উল্টা। মোমেনেরা যদি তাদের সন্তান এবং সম্পদ এই দুটি যদি আল্লাহর কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই এই সম্পদ এবং সন্তান জান্নাতে যাওয়ার জন্য পাথেয় হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সন্তান এবং আমাদের সম্পদ কি কাজে লাগাতে পেরেছি? কয়েক জুমা আগেও বলেছি, মাঠে অনেক সম্পদ অনেকের উঠেছে, জমির একটা হক রয়েছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা, যেটাকে বলে ওসর। যদি আল্লাহ প্রদত্ত পানি দিয়ে ফলান 10 ভাগের 1 ভাগ, আল্লাহ প্রদত্ত পানির বাদে ফলান 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিবেন। কয়জনে দিয়েছেন? কেউ দেন নাই। এবার সম্পদ ভালো হয়েছে, আগামীকাল তো খড়কুটাও হতে পারে, তখন কি করবেন? প্রিয় ভাইয়েরা, যদি আমরা হিসাব করে যে আমাদের সার ওষুধ যেভাবে যায় 20 ভাগের 1 ভাগ, তার মানে 100 মন কেউ যদি ধান পায়, তাহলে ওখান থেকে 5 কুড়ি 100, তাহলে মনে হয় কত যায় ওখান থেকে? কত যায় বলেন? 5 মন যায়। কয় মন যায়?
5 মণ যায়, এবার তো ভালোই হয়েছে, 5 মণ দেন না একটু আল্লাহর রাস্তায়। কত 5 মণ চলে যায়? একটু ফোড়া যদি হয়, 20 ফোড়া, একটা জ্বর, একটা অসুখ হয়েছে, তখন তো 5 মণ ধানের দাম 5,000 টাকা, তখন 50,000 টাকায় পারেন না। আল্লাহর রাস্তায় দেন। অবশ্যই হাদিসের মধ্যে এসেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দান, সদকা কি করে বলেন? বালা, বালা মানে বালা মুসিবত কোথায় দেয়? সরিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে যাস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটা বালা মুসিবত অনেক দূরে ঠেলে দেয়, সরিয়ে দেয়। এজন্য সদকা করেন, সদকা করেন। গত জুমায় সদকা বিষয়ে বলেছি, আজকে আর বলতেছি না। যাই হোক, যেখান থেকে এখানে আসলাম, এরপরে গুনাহ মাফের অন্যতম একটা আমল হলো তওবা করা। প্রায় অনেক সময় বলি তওবা বিষয়ে, আজকে আর বলবো না। তবে তওবা শব্দের অর্থ কি যেন মুখস্থ থাকার কথা, আমি প্রতিনিয়ত বিষয়গুলো বলি। তওবা শব্দের অর্থ কি বলেন? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা। তওবা মানে কি বলেন? ফিরে আসা। কোথায় ফিরে আসবেন? তওবা মানে কি? যে লোক নামাজ পড়েন না, সে নামাজের জন্য মসজিদে ফিরে আসেন, নামাজ পড়েন, আল্লাহর দিকে ফিরে আসেন। আর এখন তওবা মানে এমন না যে হুজুরে ওয়াজ করতেছে তওবার কথা, মসজিদে না এসে জুমা পড়বো না, মাঠে যাই, এটা হলো তওবা, তাই না? ওই যে লোকের তওবা যেমন, সে লোক এখন মসজিদে না আসে মাঠে দৌড়াবে অথবা ঘরের মধ্যে বসে থাকে। হয়তো যে লোক শুনতেছে যে মসজিদে আসবে না, সে ঘরে বসে হাসতেছে। প্রতিনিয়ত এগুলো শুনে শয়তান মানুষের পিছনে এমন ভাবে লেগে আছে যে ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনলেও হাসি আসে অথবা মন খারাপ লাগে। প্রিয় ভাইয়েরা, অন্তর মরে গেছে, অন্তর মরে গেছে, ভালো অনুভূতি তার মধ্যে আর নেই। এজন্য অন্তরটাকে তাজা তরতাজা করতে পারে কেমন? যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ স্মরণ কি? আজান হয়েছে, মসজিদে ফিরে আসা, নামাজে আসা, যখনই একটা ভালো কোনো কাজ, দিন ইসলামের কাজ দেখছেন, ঝাঁপিয়ে ওটা করা। হাজারো মানুষ বিপক্ষে থাকলে আপনাকে একাই দাঁড়াতে হবে যে না, এই কাজটা আমিই করব। যাই হোক, তওবা মানে হলো ফিরে আসা। এরপরে গুনাহ মাফের অন্যতম একটা আমল হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা। কবিরা গুনাহ থেকে বিরত থাকা, ঘুরি ঘুরি একই কথা বারবার। যাই হোক, আমি অল্পতে শেষ করছি। কবিরা গুনাহ কি? এ যে লোক এখন নামাজ পড়বে না, সে কি সগীরা গুনাহ করছে না কবিরা গুনাহ করছে? কবিরা গুনাহ। এখন যে লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তরক করতেছে, 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? বলেন কয় রাকাত ফরজ? বলেন কয় রাকাত ফরজ? সবাই বলতে হবে। তার মানে এগুলো যে হুজুরে বলে, আমি জানি এই কথা, এত এত কথা যাই বলি, আমার এই মুসল্লিরাই এরা মসজিদের বাইরে গেলে এগুলো মনে থাকবে না, অনেকেরই মনে না। সবাই বলা উচিত 17 রাকাত ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। তা যে লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তরক করতেছে, সে কতটা কবিরা গুনাহ করতেছে? ও কমসে কম তো 17টা করে, তারপরে আরো যা আছে। যে লোক নামাজ পড়া নাপাক, ওটা কি বলেন? নাপাক। ওটা কি বলেন? নাপাক। যে লোক নামাজ পড়ে ওটা নাপাক। তার কারণ হলো ও সারাদিনের মধ্যে একবারও পবিত্রতা কি জিনিস ওটা ওর মাথার মধ্যে ঢোকে না। তার নাপাক লোক যদি মারা যায়, ওর জানাজা লাগে? আরে আমাদের আলেমরা তো ওই কিছু ফতোয়া দিয়ে এই জিনিসটা জায়েজ করছে। হাদিসের দিকে তাকালে এবং যদি আমাদের পূর্বে যারা আলেম ছিল তাদের কল আমরা শুনতাম, তাহলে বেনামাজির কোনো জানাজাই হতো না। আর এই আইন যদি পাশ করা হয়, বেনামাজির কোনো জানাজা হবে না, উমিদপুরে একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। সমস্যা হলো আমাদেরই, সারা দেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। চাটুকার কিছু হুজুরদের জন্য, চাটুকার কিছু মানুষদের জন্য, তাবিজ ব্যবসায়ী কিছু চাটুকার হুজুরদের জন্য, কিছু মুয়াজ্জিনদের জন্য আজকে এই অবস্থা। 5 টাকা 10 টাকার চাটুকারিতা করতে গিয়ে আজকের পুরো জাতিকে আজকের বিপদগামী করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি শক্ত থাকতাম, ইমানের দাবিতে যদি আমরা এক থাকতাম, তাহলে এই অবস্থা আমাদের হতো না। বেনামাজির কোনো জানাজা নাই, এটাই সর্বসিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। বেনামাজি যে লোক, আল্লাহ বিদ্বেষী, নামাজ নেই, ধর্ম নেই, কর্ম নেই, তার আবার কিসের জানাজা? সারা জীবন যে লোকটা নামাজই পড়লো না, তাকে সামনে রাখে আবার কিসের নামাজ? বলেন কিসের নামাজ?
যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় এই চিন্তা যার মাথার মধ্যে নেই, যে লোকটা নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, কর্ম নেই, সে লোকটার আবার কিসের নামাজের জানাজা? আবার এগুলো মসজিদের মাইকে কেন বারবার বলতে হবে? মসজিদকে বলে দেবো। আর আমার কাছেও আমার একই কথা, এখন থেকে যে লোক মারা যাবে অন্তত পক্ষে আগে আসছে তো বলবেন, হুজুর ও লোক নামাজ পড়তে না, একক তো ঈদের নামাজও কোনো সময় পড়তে না, ওই লোকের জানাজার ঘোষণা মসজিদের মাইকে হবে না। তাতে আমি মুহাদ্দিসের ইমামতি থাকলো আর না থাকলো, ইমামতি তোয়াক্কা করবো না, যেটা সত্য সেটা করতেই হবে। যে লোক ঈদের নামাজও পড়ে না, যে লোক জুমার নামাজও পড়ে না, যে লোক কোনো নামাজই পড়ে না, ও লোকের আবার জানাজা কিসের? বলেন জানাজা কিসের? কেন জানাজা তো একটা নামাজ। যে লোক সারা জীবন নামাজ পড়লো না, তাকে সামনে রেখে আমরা নামাজিরা ইমানদারের নামাজ পড়ো, এটা কি মেলে? এটা কি হয় বলেন? এটা কোশ্চিনকালেও হতে পারে না। প্রিয় ভাইরা, আলোচনা শেষ করব। যাই হোক, গুনাহ মাফের যে আমলগুলো, তা একটি হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহর তালিকা আমি আগে বলেছিলাম, সামনে সুযোগ পেলে কোনো এক জুমা আবার আলোচনা করব। গুনাহ মাফের অন্যতম একটা আমল হলো গায়েব অবস্থা আল্লাহকে বিশ্বাস করা। গায়েব অনেকগুলো আছে, আল্লাহকে আমরা কেউ চোখে দেখি নাই। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে থেকে গায়েব, অনুপস্থিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন আমাদের সম্মুখে বিদ্যমান। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের সম্মুখে বিদ্যমান। কিন্তু আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করে না দেখেও, পাপ কাজ করে না কি জন্য? আল্লাহকে ভয় পায় সেই জন্য। নামাজ ছাড়ে না কি জন্য? যে আল্লাহ দেখছে সেই জন্য। আল্লাহ এই কথাই বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখেও যারা ভয় করে, যারা আল্লাহকে না দেখেও পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছে, বারণ করে রাখছে, ফিরিয়ে রাখছে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাত, তাদের জন্যই রয়েছে ক্ষমা। তাহলে আল্লাহ তাআলাকে না দেখেও আমরা যারা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন তোমাদের জন্যই ক্ষমা, তোমাদের জন্যই পুরস্কার, ও আজরুন কাবীর, এবং তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। প্রিয় ভাইরা, এর পরের আয়াত সূরা মুলকের সম্ভবত 12 নম্বর আয়াত, এটা 13 নম্বর আয়াতে বলা হয়েছে আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা মুখ থেকে যেটা গোপনে গোপনে কথা বলো, কানে কানে কথা বলো, প্রকাশ্যে যে কথা বলো অথবা গোপনে যা বলো, আসিররু কাওলাকুম আও ইজহারু বি, তোমরা গোপনে প্রকাশ্যে যা কিছু বলো সব কিছু আল্লাহ শোনেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমরা বলি মাঝে মধ্যে যে তোর অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানে। আয়াতের অর্থ হলো সেটা, ইন্নাহু নিশ্চয়ই, আলিমুম বিযাতিস সুদূর, আলিম মানে অবগত, বিযাতিস সুদূর তোমার অন্তরের মধ্যে কি আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। প্রিয় ভাইরা, যে কথাগুলো বললাম আলোচনা শেষ করতে হবে। গুনাহ মাফের আমল আরো কয়েকটি পয়েন্ট আছে, আজকের আর বলছি না। যে বিষয়গুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি কেউ আলোচনার মধ্যে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।